হাই গাইস, আমি আবার চলে এসেছি হ্যাংলার মিনি হেসেল নিয়ে। সো আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমি খুব ভালো আছি। সো আজকে আমি তেল দিয়ে পকোড়া টাইপের কিছু একটা বানাবো। সো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি বানাই। ফার্স্টেই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে লঙ্কা, শুকনো লঙ্কা আছে, আদা আছে আর রসুন পেস্ট আছে। এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেব ভেজে রাখা মশলা, দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এখানটায় আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, আবার সর্ষের তেলও ইউজ করতে পারেন। বেসন, এবার এটাকে ম্যারিনেট করব। আপনারা চাইলে হাতে করেও মাখতে পারেন, আমি চামচে করেই মাখাচ্ছি। আর একটু নুনটা দিতে ভুলে গেছিলাম, বুঝতেই পারছেন প্রথম তো কিছু বলতে মনে থাকছে, কিছু বলতে ভুলে যাচ্ছি, তো আপনারা নুনটার সাথে অ্যাড করে নেবেন। আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে করা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দেবো। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এরপর আমি ম্যারিনেট করা চিকেন গুলো একে একে ছেড়ে দেবো। अरे यार शुक्रिया की कोई जरूरत नहीं है, ये तो मेरा पर्स था। अरे नहीं नहीं ऐसे कैसे, मैं तुम्हें इसके इनाम दूंगी, ये तो पूरे $10,000, ये तुम्हारे हक के हैं। और इसके फोन की चीजें $10,000 जिसकी हमें बहुत जरूरत थी। अब इसे जाकर अपना पहला सूट चेंज करके देखते हैं $10,000 में हमें क्या मिल सकता है। यही पर खड़े होता हूँ, मैंने और $10,000 वाला सूट और ये बाय तो ज्यादा भी नहीं, पर थोड़े बहुत दिख रहे हैं। और हमारा कलर भी चेंज हो गया यार। अब पानी की वाला भी थोड़ा ताकत पर तो है नहीं, मुझे तो फैसिलिटी की जरूरत पड़ेगी। तुम देने वाले हो क्या? अरे नहीं, मैं अच्छा बताता हूँ, बहुत सही उसमें किराया चलेगी। मैं तो पीछे नहीं चला हूँ वो ये मालिक गाइस यार, जल्दी वहां पर पहुंचते हैं। लोकेशन यहाँ से थोड़ी दूर है, हम जल्दी पहुंच जाएंगे। अगर बात এটা লো ফ্লেমে ভাজবো, কারণ হাই ফ্লেমে করে দিলে ভিতরে হয়তো ওটা ভাজা হবে না। তাই এটাকে গ্যাসটাকে লো ফ্লেমে করে, আমাদের একটা ডিপ প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে দেবো এটাকে। একই রকম ভাবে এইগুলো ভেজে নিয়েছি। এবার আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে। তৈরি আমার গরম গরম চিকেন পকোড়া। পকোড়া বানানো শেষ। তো আপনারা এরপর এর মধ্যে অনেক কিছু অ্যাড করে খেতে পারেন, যেমন হয়তো চাট মশলা বা স্যালাড। তো কেমন লাগলো জানাবেন, আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে কেমন হয়েছে জানাবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখলে, আপনারা সাপোর্ট করলে আমার নতুন ভিডিও বানাতে আরও হয়তো ভালো লাগবে। সো গুড নাইট গাইজ।